ইফটিজিং করার কারণে অভিযোগ এসেছে বলে জানান গোটা থানার ওসি। এই ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। আসসালামু আলাইকুম, এখন শুনবেন রাত 4টার সংবাদ। খবর পড়ছি সুদান টিভি থেকে, আমি মোহাম্মদ শরীফুর রহমান ওরফে শাহবাগানুন। এতক্ষণ শুনছেন খবরের শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। অতিরিক্ত কয়লা দিয়ে দাঁত মাজার কারণে গ্রেপ্তার হয়েছেন সুদান গ্রামের এক যুবকের নাম শরীফুর রহমান ওরফে শাহবাগানুন। গ্রেপ্তার করে সুদান থানার কারাগারে রেখেছেন বলে জানান সুদান থানার ওসি মোহাম্মদ জালালউদ্দিন কুদ্দুসি। একটা ক্রিমিনালকে ধরার জন্য সুদান থানার ওসিকে কাঁচামরিচের মেডেল পুরস্কৃত করবেন বলেন জানান পায়রা বন্দর। কাঁচামরিচের মেডেলের কথা শুনে সুদান থানার ওসি খুশিতে বেহুশ। হুশ করার জন্য 3 দল ফায়ার সার্ভিস এবং 4 দল নৌবাহিনী চেষ্টায় আছেন। এখন শুনবেন ইফটিজিং এর সংবাদ। গোড়াদর গ্রাম থেকে স্কুলে যাওয়ার পথে এক মেয়েকে ইফটিজিং করার কারণে অভিযোগ এসেছে বলে জানান গোড়াদর থানার ওসি। গোটাদের গ্রাম থেকে স্কুল ছাত্রী মোহাম্মদ আলিসুর রহমান ওরফে আলিশা স্কুলে যাওয়ার পথে ইফটিজিং এর শিকার হয় বলে জানান গোড়াদর থানার ওসি আমিরুল ইসলাম বেকারি। হলেন জাহাঙ্গীর আলম ওরফে বগলা। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ। অতিরিক্ত গরমের কারণে পানিতে পড়ছেন গোড়াদর গ্রামের কুত্তা সহ আরো অনেকেই, এই বলে জানান সাগলুর রহমান ওরফে বর্রি। অভিযোগ করার পরে অভিযোগরা বলেন যত তাড়াতাড়ি সম্ভব ওই পুকুরের পানি গরম করে দেওয়া হোক। একথা শুনে ছাগল খুশিতে আত্মহারা। এখন শুনবেন খেলার সংবাদ। মেসি এবং নেইমারের জামের মধ্যে পড়ে 3 মশা নিহত হয়েছে এবং 4 জন মশা আহত হয়েছেন, এই বলে জানান রেফারি আমিরুল ইসলাম বেকারি। মশা ও মাসিকে সুদান থানার কারাগারে বন্দী করা হয়েছে এবং মেসি ও নেইমারকে ঢাকা মেডিকেল হাসপাতালে ট্রিটমেন্ট করার জন্য বেকুলভাবে আবেদন করা হচ্ছে। শুনবেন বিদ্যুতের সংবাদ। বারবার লোডশেডিং হওয়া সত্ত্বেও বারহাট্টা বিদ্যুৎ কেন্দ্র থেকে এসেছিলেন একদল বিদ্যুৎ কর্মী বিল নেওয়ার জন্য, কিন্তু গোড়াদর গ্রামের যুবকরা মিলে রাগে ক্ষোভে তাদেরকে পিছন মেরে ছেড়ে দিয়েছে, এ বলে অভিযোগ করেন গোড়াদর থানার ওসিকে। ওসি জানান তার যথেষ্ট আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা। আজকের খবর এই পর্যন্তই। খবর শেষ করার আগে শিরোনামগুলো কইতাম না। পরবর্তী সংবাদ দেখার জন্য সকাল 6টার সময় আবেদন করা রইল আপনাদেরকে। ধন্যবাদ।